হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে। তো আজকে শুক্রবারে চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে ফিরছি আর কি। তো রাস্তা থেকে তোমাদের কাছে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আমাদের এই যে রাস্তা দেখতেই পাচ্ছ, অলিগলি দিয়ে যেতে হচ্ছে, অলিগলিটাই হচ্ছে রাস্তা। আর এইদিকে তো অলিগলিই বেশি, তাই না? তো এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই দেখো ফাইনালি তোমাদেরকে বদনটা আমার দেখালাম, এই যে বদন। তো যাই হোক, তো চলো বাড়ি যাওয়া যাক। এলাম বাড়ি। আর তো সকাল থেকে তো ভিডিও তো ব্লগস করতেই পারিনি। আজ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটছে, প্রচণ্ড মানে সকাল থেকে উঠে আমার একটুও রেস্ট নেই। মানে কি বলবো, এরকম ভালোই লাগে চুপচাপ বসে থাকাচ্ছে। ব্যস্তর মধ্যে থাকলেই তো মাইন্ড ফ্রেশ থাকবে, যত চুপচাপ থাকবো তত চিন্তা এটা ওটা। তো দোকানে গেছিলাম, আলু আনতে গেলাম, আলুও নিয়ে আসলাম। ওর মশাইরা তো কাজে চলে গেছে। আজকে ফুলকপি আলু শিম দিয়ে একটা তরকারি হয়েছিল, আর হয়েছিল মুগের ডাল, মানে হয়েছে আর কি। আর হয়েছে বেগুনি করেছে। আজকে যেহেতু শুক্রবার, আজকে আমাদের নিরামিষ। কালকেও নিরামিষ ছিল, আজকেও নিরামিষ। তো শুক্রবার আমাদের নিরামিষ হয়। আর আমি এখানে বাজার করেছি, দেখো লঙ্কা গুঁড়োটা শেষের পথে, ওই জন্য লঙ্কা গুঁড়ো নিয়ে আসলাম। আর হলুদ গুঁড়োটা বেশি করে নিয়েছি, কারণ হলুদ গুঁড়োটা বেশি লাগে। কাঁচা লঙ্কা দিয়ে তো রান্না হয়, হলুদটা তো লাগে না। আর নিয়েছি একটু 50 মৌরি। আমাদের মৌরিটাও লাগে না, শুধু ঝোল হলে, একমাত্র ঝোল হলেই লাগে। আর দেখো সুন্দর সুন্দর ফুলকপি নিয়েছি 10 টাকা করে। আমি এক সময় নিয়ে এসেছি 30 টাকা দিয়ে ফুলকপি নিয়ে এসেছি, আর আজকে 10 টাকার ফুলকপি, মানে কত সুন্দর দেখো ফুলকপিটা, পুরো একদম সুন্দর ফুলকপি। আমি দুটো নিয়ে নিয়েছি 10 টাকা করে বলে, সুন্দর দেখে দেখে। এই দেখো সুন্দর ফুলকপি নিয়েছি দুটো 10 টাকা করে, মানে খুবই সুন্দর আর কি। ফুলকপিটারই দামটা একটু কম, বাঁধাকপিটা তো কম, 20 টাকা করে। আর এই দেখো আলু নিয়ে নিয়েছি 2 কেজি আলু, এই নিয়েছি, আর কিছু নিইনি। আলুটা বস্তা নেবো করে বস্তা আর নেওয়া হচ্ছে না, কি বলবো, মানে বড় কোনো সময় পাচ্ছে না, বাজারে যাবে যে সময় পাচ্ছে না, এটাই হচ্ছে কথা। কি আর করা যাবে, কাজটা একটু কম হোক, বস্তা নিয়ে আসতে হবে। 1 জানুয়ারিতে ছুটি আছে, 1 জানুয়ারিতে দেখুক যদি বাজারে যেতে পারে, বা 2 জানুয়ারি যেতে পারলে তো খুবই ভালো হয় আর কি, খুবই ভালো হয় যেতে পারলে। কারণ আলু খুচরো কিনতে প্রচুর পয়সা, মানে 32 টাকা করে কেজি আলু, 32 টাকা করে কেজি, মানে তোমার 2 কেজি 64 টাকা। তো কি আর করা যাবে, নিতে হবে। আলু ছাড়া কি খাবে বলো, আলু ছাড়া কি খাবে। তো এই যা, তো নিয়ে চলে আসলাম। ফুলকপি খাওয়াবো এখন, ফুলকপির দাম কম, ফুলকপি খাওয়াবো, ফুলকপি আলু দিয়ে ঝোল। তো চলো দেখা যাক কতদিন চলে এইভাবে। মানুষের দাম নেই, জিনিসের দাম প্রচুর, বুঝেছ, জিনিসের দাম প্রচুর। তো বাজার থেকে তো এলাম, চান করা হয়ে গেছে, ঠাকুরের সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হাতটা একটুখানি ধুয়ে নিই, আলু বেঁচেছি তো দেখো হলুদ হয়ে গেছে আলুগুলো। তো চান করা হয়ে গেছে, ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু রেস্ট নেব, রেস্ট বলতে রেস্ট কিছু না, একটুখানি ভিডিও করবো, শর্ট ভিডিও করবো, যেটা আমাদের কাজ, ভিডিও তোমাদের কাছে দিতেই হবে। শর্ট ভিডিও করব, আর হচ্ছে একটু রেস্ট নেব, শর্টসটা প্রথমে করে নিই তারপরে। তো চলো আবার এখানে পরে আসছি। আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে, খুব সুন্দর রোদ বেরিয়েছে, দেখো রোদটা পুরো ঝকঝক করছে, ঝলমল করছে একদম। এই হাতটাও ধুতে হবে জানো তো, মানে এটা খসখস করছে। তো যাই হোক চলো, আর আমাদের লাউ গাছটা সুন্দর হয়েছে আজকে। লাউ শাক কাটলাম, কেটে ওই আন্টিদেরকে দিলাম।
আন্টিরা তো সব কিছুই দেয়, সব কিছু যা হয় সব দেয়। তো আমাদেরও দিতে মন চায়, যেগুলো বসায় সেগুলো দিই, মানে দিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। মানে খুবই ইচ্ছা করে দিতে, ওরা সব কিছু যা বাড়িতে হয় সব দেয় সব। এই যে কালকে তোমাদেরকে দেখালাম বড়দিনের কেক দিয়ে গেছে, কেক লেবু, এই দেখো এখানে কেক লেবু সমস্ত কিছু দিয়ে গেছে। আমাদের আজকে একটা কেক আনতে বলবো, আমার দাদাভাই গেছে কাজে, তো কাজ থেকে ফেরার সময় নিয়ে আসবে, ও বাচ্চাগুলো আছে দেবো। আর আমি যেটা বাড়িতে বানিয়েছিলাম সেটা ওই দিকের যে বাচ্চাগুলো মানে ছোটো ছোটো যেগুলো খেলা করে ওই দিকে আমাদের বাড়ি, ওই দিকটায় ওদেরকে দিয়েছিলাম, ওরা ছিল না। আর বেশি তো বড় কেকটা বানাইনি, ওই জন্য আর একদিন বানাবো যেদিন সেদিন ওদেরকে খাওয়াবো। আর তোমার দাদাভাইকে বলবো আজকে একটা নিয়ে আসতে, সেটা গিয়ে ওদেরকে দিয়ে আসবো। এই যা মিলেমিশে সকলে যেখানেই থাকবো মিলেমিশেই থাকতে হবে। আর যেহেতু আমাদের এটা নিজেদের বাড়ি নয়, আজকে এখানে আছে কালকে নাও থাকতে পারে। এই যা, তো চলো তোমাদের আশীর্বাদে যদি এখানে কিছু করতে পারি তো আশীর্বাদ করো, কী আর বলবো। তো চলো বন্ধুরা, একটুখানি পরে আসছি, ঠিক আছে? একটুখানি ভিডিও করে নিই, তোমাদেরকে ভিডিও আপলোড করি, তারপর আসছি। তো বন্ধুরা আমি এখন খেতে বসেছি, ভাবলাম মানে খাওয়া হয়েই এসেছে বলতে গেলে, তাও আছে অনেকটাই। তো তোমার সাথে ভিডিও শেয়ার করবো সেটাই ভুলে গেছিলাম। তো আমি এখন খাচ্ছি, দেখ এখানে আছে বেগুনি, এখানে আছে ফুলকপির তরকারি, আর এটা তো ডাল, মুগের ডাল দিয়ে খাচ্ছি। তরকারিটা খুবই সুন্দর হয়েছে, আমি রান্না করেছি, মানে আমি রান্না করেছি বলে কথা, আর ভালো হবে না এটা হতেই পারে না। না গো, আমার বরমশাই খুব সুন্দর রান্না করে। এখন এটা খেয়ে নেব। চলো খেয়ে নি। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ ফোনের মধ্যে আছে আমার বাবা। তো এখানে বাবাকে একদম কেক মাখিয়ে সান্তা ক্লজ বানিয়ে দেওয়া হয়েছে, মানে বানিয়ে দিয়েছে আর কি। তো এই ভিডিওটা হচ্ছে আমার মানুর হচ্ছে জন্মদিনে আমরা যেতে পারিনি, আর শুক্রবার ছিল, আর ওর কাজের প্রচণ্ড চাপের জন্য আমরা যেতে পারিনি। আগের বছরে গিয়েছিলাম, এবছর আর পারলাম না যেতে। তো এখানে দেখো আমার বাপি মানে এ করছে আর কি, মারছে আর কি, পুরো গোপে টোপে সব একদম কেকের ক্রিম মাখিয়ে দিয়েছে। আর এই যে সবাই, তো চলো দেখো কি হয় কি না হয়। তো ভিডিওটা তো মানে ভিডিও কলে যে এত সুন্দর মানে এনজয় করেছি আমরা, খুবই ভালো লেগেছে, কিন্তু যেতে পারলে আরও বেশি ভালো লাগতো, কি আর করা যাবে। দুটো বেলুন ঝোলাতে পারে না? এক প্যাকেট বেলুন ঝোলালে কতক্ষণ লাগতো? ও চেয়ারের দুদিকে দুটো হ্যান্ডেল দিয়ে দে, একটা দুটো থাকবে। 5 মিনিট লাগবে। কটা বেলুন ফোলাতে কত লোক আছে, বাপই ফুলিয়ে দিতে হবে। ঠিক আছে নাও, শেষ মুহূর্তে আর মন খারাপ। ওই মা কোথায়? মাকে দেখতে পাচ্ছি নি। মা এখন তদারকি করছেন, ও ওই যে এই তো মা। বাপি কই? বাপি মা সবাই আছে। কই? ও বাপি ধরে আছে। ও ওই দেখো ও বাপি টুপি পরেছে। বাপি যে বসো, মানুর এক পাশে বসো। মানুর পাশে বসলেই তো হয়, এই সাইডটা ডান দিকটা। মানুষ ডান দিকে বসতে বলো।
কি হয়েছে, কি চাদর গাইতে কি হয়েছে? শীতকালে আগের বারে এই চাদরটাই পরে দিলাম, ফটো আছে। আগের বার দাদি বসেছিল। মা একটা ভালো কালো কালো বাস চাপা চাপা। এটা কবে কার জন্য? দার্জিলিং এর চাদর। আজকে আমার বয়স যা দার্জিলিং এর চাদর। স্টাইল আলাদা। তাই বটে। এই ফোনটা উল্টে দিয়েছে। ঠিক আছে, ভালো আছে। একটা স্ক্রিনশট মারো, স্ক্রিনশট। আঙুলে করে টানো না, কারণ মারতে হবে। তুমি ধরো ক্যামেরাটা, আমি একটা স্ক্রিনশট মারবো ফোনের মধ্যে। কি করে? এইখানে মনে হবে এখানে হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মানু। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মানু। থ্যাংক ইউ। ভালো থেকো, আনন্দে থেকো, ভালো করে পড়াশোনা করো। ক্যামেরাটা এমন ধরেছে এখানেই হচ্ছে। মনে হয় টিভিতে দেখছো। বলো না, ভিডিওর মধ্যে বলো না। হ্যাঁ, স্ক্রিনশট মারামারি হচ্ছে ফটোগুলোর, সুন্দর সুন্দর মুহূর্ত। আরেকটা কাটছে। ফোনের মধ্যে পড়লে ফোন চকচক করবে। একটু মাসি মেসোকে দাও। মাসি মেসোকে একটু দাও। এটা বড়দিনের কেক।
হ্যাঁ, ওই যেমন হলো আর কি, থাক না, ঠিক আছে। পরে ছুরি দিয়ে কেটে আমি চলে এসেছি, এদিকে আমি আছি। কে আছো তুমি? তো বন্ধুরা আমরা যেতে পারিনি, তো এখান থেকে ভিডিও কলের মধ্যে আমরা এখন মানুষজনের বার্থডে সেলিব্রেশনে যোগদান করেছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে, এই যে আমাদের বই এখানে বসে আছে। কেন তুমি আমার ব্লগস দেখো কিসে? কালকে পাবে, কালকে। আজকের ব্লগস কালকে পাবে। তো বন্ধুরা চলো ভিডিওটা আজকে এটুকুই। তো আরও কিছু কথা বলে নিই ওদের সাথে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এইভাবেই শেষ করছি, আর অন্য কোনো ভিডিও করিই নি। তো এটাই দিয়ে দিলাম তোমাদের কাছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো চলো টাটা।